বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি লেডিস টেইলার্স জিয়াস থেকে জান্নাতুল ফেরদৌস। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব কি করে একটি জামায় ফিনিশিং করে সুন্দর করে পাইপিং সেট করতে পারেন। চলুন শুরু করা যাক। যেহেতু আজ আমরা ব্রা কাট স্টাইলে একটি জামায় পাইপিং সেট করে দেখাবো, সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা ব্রা কাটের জায়গাটুকু সুন্দর করে এইভাবে মার্ক করে নেব। এবার আমরা লেজের অংশটুকু নিয়ে এইভাবে সুন্দর করে পাইপিং করে নেব এবং সুন্দর করে একদম লেজের পাশাপাশি অংশে ঠিক এইভাবে ধরে এইভাবে সাইড দিয়ে সুন্দর করে মেশিন দিয়ে এইভাবে সেলাই করে যাব। একদম ভাঁজে ভাঁজে অংশটুকুতে এইভাবে সুন্দর করে ফিনিশিং দিয়ে যেন বোঝা না যায়, ঠিক এইভাবে দুই পাশটা এইভাবে সেট করে নেব। এই পর্যায়ে আমরা লেজের থাকা বাড়তি অংশটুকু সুন্দর করে এইভাবে সাইড থেকে কেটে ফেলে দিব। এইভাবে এই পর্যায়ে এখন আমরা লেজের অংশটুকু এইভাবে সুন্দর করে ধরে এইভাবে সুন্দর করে উল্টো করে ধরে এইভাবে আবার সুন্দর করে উল্টো পাশ করে এইভাবে সেলাইয়ের উপরে আগের সেলাইয়ের উপরে আরেকটি সেলাই দিয়ে দিব। এইভাবে এইভাবে এটি আমরা উল্টো পাশে সেলাইটা দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যদি অবশ্যই সেলাই প্রেমী হন, সেক্ষেত্রে আমার দ্বারা যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পর্যায়ে দেখুন সেলাই করার শেষে আমরা দেখুন একদম সাইড দিয়ে সেলাইটা দিয়ে এবং সেলাই করার শেষে আমরা এটি উল্টিয়ে দেখব। দেখুন কি সুন্দর ফিনিশিং হয়েছে। দেখুন এভাবে এখন আমরা হুবহুব অপোজিট আরেকটি পাশে এভাবে উল্টো করে ধরে এইভাবে সুন্দর করে সাইড দিয়ে এই সেলাইয়ে আমরা আবার আরেকটি সেলাইও দিয়ে নেব। এই পর্যায়ে দেখুন এখন আমরা আয়রন করে নিয়েছি। দেখুন আমাদের সেলাইয়ের ফিনিশিংটি কত ভালো এসেছে। আপনারাও চাইলে এই সহজ পদ্ধতিতে এত সুন্দর ফিনিশিং করে আপনারাও চাইলে একটি ব্রা কাট জামায় এভাবে ফিনিশিং দিতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আরো নতুন কোনো টিপস নিয়ে। আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।